যাও 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 বলছি। দৃষ্টান্তের অর্থ হলো এই, হুজুর আপনি যেখানে যাবেন আমাকে সেখানে যেতে দিন। ঘরে ফিরে যাও। বীজ হচ্ছে আল্লাহর পাক আল্লাহ যা কালাম, করেছেন সবাইকে বলো। আর পথের পাশের বীজ হলো তারাই যারা শোনে, কিন্তু শয়তান এসে তাদের মন থেকে তা কেড়ে নিয়ে যায়, যেন তারা ঈমান না আনে এবং নাজাত না পায়। পাথুরে জমিতে পড়া বীজ হলো তারাই যারা আনন্দের সাথে কালাম শোনে এবং গ্রহণ করে, কিন্তু তাদের শিকড় গজায় না। তাদের ঈমান ক্ষণস্থায়ী, আর যখন পরীক্ষার সময় আসে তখন তাদের পতন হয়। কাটা গাছের মধ্যে পড়া বীজ এমন লোকদের মতো যারা শোনে, কিন্তু সংসারের চিন্তা ভাবনা, ধন সম্পত্তি এবং সুখভোগের মধ্যে তা চাপা পড়ে। তাদের জীবনে কোনো ফল দেখা যায় না। আর যে বীজ ভালো জমিতে পড়েছিল, এরা তারাই যারা ভালো মনে কালাম শোনে ও শক্ত করে ধরে রাখে। তাদের জীবনে ভালো ফল দেখা যায়। কেউ বাতি জ্বালিয়ে তা পাত্র দিয়ে ঢেকে রাখে না, কিংবা খাটের নিচেও রাখে না, বরং তা বাতিদানের উপরেই রাখে, যেন লোকেরা যারা ভিতরে আসে তারা আলো দেখতে পায়। আর খাবারও এমন কিছু লুকানো নেই যা প্রকাশিত হবে না, এটা খুব নির্জন জায়গা। বা এমন গোপন কিছু নেই যা প্রকাশ পাবে না। তাই কিভাবে শুনছো সে বিষয়ে সতর্ক হও, কারণ যার আছে তাকে আরো দেয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। কিন্তু আমাদের কাছে মাত্র 5টি আপনার আম্মা ও রুটি আর ভাইরা 2টি বাইরে মাছ দাঁড়িয়ে আছে। আছে, তারা দেখা করতে চান। আমার আম্মা ও ভাই তারাই যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে। একদিন হযরত ঈসা তার সাহাবীদের নিয়ে নৌকায় উঠলেন এবং তাদেরকে বললেন, চলো আমরা নদীর ওপারে যাই। তোমাকে এই খাবারের জন্য শুকরিয়া জানাই। তারা নৌকা ছেড়ে দিলে পর নিয়ে পড়লেন। প্রভু, আমরা মারা পড়লাম। প্রচন্ড ঢেউ আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে বাঁচান হুজুর। লোকেরা কি বলে আমি কে? কেউ কেউ বলে আপনি মসজিদ, কেউ বলে আপনি ইলিয়াস নবী, আবার কেউ কেউ বলে আপনি অনেকদিন আগের কোনো নবী, আবার জীবিত হয়েছেন। তোমরা কি বলো? কি মনে করো ও আমি কে? বাঁচলাম। কোথায় তোমাদের ঈমান? সেই আল্লাহর মশিহ। তুমি এই কথা অন্য কাউকে বলো না। ইবনে আদম কষ্ট পাবে, লোকে তাকে অগ্রাহ্য করবে, তাকে মেরে এরপর ফেলা হবে। হযরত ঈসা ও তার সাহাবীরা সাগর পার হয়ে আর গেরাসেনীদের তিনি এলাকায় জীবিত গেলেন। হয়ে উঠবেন। ঈসা ইবনুল্লাহ, ইবনুল্লাহ, আমার সাথে কি সম্পর্ক? অনুরোধ, শাস্তি দেবেন না। তোমার নাম কি? তোমাদের কেউ আমার সঙ্গে আসবে? আমি আপনার সাথে যেতে চাই হুজুর, কিন্তু আমার বাহিনী। পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে অনুমতি দিন। হুজুর, অনুরোধ। তাহলে হাত দিয়ে কেউ যদি পিছনে ফিরে শেষ তাকায়, না করে তাহলে সে আমাদেরকে। আল্লাহর রাজ্যের উপযুক্ত নয়। কেউ যদি ওই আমার পথ শুয়োরের দিয়ে আসতে পালে চায়, তাহলে সে স্বার্থ ত্যাগ করবে। যেতে
প্রতিদিন আমার পিছনে নিজের শরীর বহন করে আসবে। যদি কেউ নিজের জীবন রক্ষা করতে চায় তবে তা হারাবে। যে জীবন হারায়, সে তা রক্ষা করবে। মানুষ যদি সমস্ত দুনিয়া লাভ করে নিজের প্রাণ হারায়, কি লাভ? কেউ যদি আমাকে লজ্জার বিষয় মনে করে, তখন ভূতেরা সেই লোকটিকে ছেড়ে দিয়ে শুয়োরের পালের মধ্যে ঢুকে পড়ল। এখান থেকে চলে যাও, এই স্থান থেকে চলে যাও। তুমি জাদুকর, চলে যাও বলছি, এই স্থান থেকে চলে যাও, যাও যাও বলছি। আপনি যেখানে যাবেন আমাকে হুজুর, সেখানে আপনি যেতে যেখানে দিন। যাবেন ঘরে ফিরে যাও। আমাকে আল্লাহ যা করেছেন সেখানে সবাইকে যেতে দিন। বলো। ঘরে ফিরে যাও। আল্লাহ যা করেছেন সবাইকে বলো। এরপর হযরত ঈসা তার সাহাবীদের নিয়ে গোপনে বৈতসৈদা গ্রামে গেলেন। এই খবর শুনে অনেক লোক তার পেছনে পেছনে চলল। সন্ধ্যা হলে পর হযরত পিতর বললেন, হুজুর, এই লোকদের বিদায় করে দিন, সন্ধ্যা হলে পর যাতে এই হযরত লোকজনেরা পিতর বললেন, আশেপাশে গ্রামে হুজুর, যেতে পারে। আর এই খাবার ও লোকদের থাকার বিদায় করে জায়গা দিন খুঁজে নিতে পারে। যাতে এই লোকজনেরা কারণ এটা খুব নির্জন আশেপাশে জায়গা। গ্রামে যেতে পারে আর খাবার ও থাকার জায়গা খুঁজে নিতে পারে, কারণ এটা খুব নির্জন জায়গা। তোমরা নিজেরাই ওদের কিছু খাবার দাও। কিন্তু আমাদের কাছে মাত্র 5টি রুটি আর 2টি মাছ আছে। তোমরা নিজেরাই ওদের কিছু খাবার দাও। কিন্তু আমাদের কাছে মাত্র 5টি রুটি আর 2টি মাছ আছে। হে রিজিক দাতা আল্লাহ, তিন দুনিয়ার মালিক, হে রিজিক তোমাকে দাতা এই আল্লাহ, খাবারের জন্য শুকরিয়া জানাই। তিন দুনিয়ার মালিক, তোমাকে এই খাবারের জন্য শুকরিয়া জানাই। কিন্তু আশ্চর্য, অবিশ্বাস্য, কিন্তু আশ্চর্য। অবিশ্বাস্য। লোকেরা কি বলে আমি কে? কেউ কেউ বলে আপনি হযরত ইয়াহিয়া, লোকেরা কি বলে কেউ আমি বলে কে? আপনি ইলিয়াস নবী, কেউ কেউ বলে আপনি আবার হযরত কেউ কেউ ইয়াহিয়া, বলে আপনি অনেক কেউ দিন বলে আগের কোন আপনি নবী, ইলিয়াস নবী, আবার জীবিত আবার হয়েছেন। কেউ কেউ বলে আপনি তোমরা অনেক কি দিন বলো? আগের কোনো নবী, কি মনে আবার করো আমি জীবিত কে? হয়েছেন। তোমরা কি বলো? কি মনে করো আমি কে? আপনি সেই আল্লাহর মসিহ। আপনি সেই আল্লাহর মসিহ। তুমি এই কথা অন্য কাউকে বলো না। ইবনে আদম কষ্ট পাবে, লোকে তাকে তুমি এই অগ্রাহ্য কথা অন্য করবে। কাউকে বলো না। তাকে মেরে ফেলা ইবনে হবে। আদম কষ্ট পাবে, লোকে তাকে অগ্রাহ্য করবে। আর 3 দিনের দিন তাকে তিনি মেরে জীবিত ফেলা হয়ে হবে। উঠবেন। আর 3 দিনের দিন তিনি জীবিত হয়ে উঠবেন। السماوات تحدث بمجد العلي
তোমাদের কেউ আমার সঙ্গে আসবে? আমি আপনার সাথে যেতে চাই হুজুর, কিন্তু তোমাদের কেউ আমার সঙ্গে আসবে? আমি আপনার সাথে যেতে চাই হুজুর। লাঙ্গলে হাত দিয়ে কেউ যদি পিছনে আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে অনুমতি নয়। লাঙলে হাত দিয়ে কেউ যদি পিছনে ফিরে তাকায় তাহলে সে আল্লাহর রাজ্যের উপযুক্ত নয়। কেউ যদি আমার পথে আসতে চায় তাহলে সে স্বার্থ ত্যাগ করুক। প্রতিদিন আমার পিছনে নিজের শরীর বহন করে আসে। তবে তা হারাবে। যদি কেউ নিজের জীবন রক্ষা করতে চায় তবে তা হারাবে। সে তা রক্ষা করবে। মানুষ কিন্তু যদি যে আমার সমস্ত জন্য দুনিয়া নিজের লাভ জীবন করে হারায় নিজের প্রাণ সে তা হারায়, রক্ষা করবে। তাহলে কি লাভ হবে? মানুষ যদি কেউ যদি সমস্ত আমাকেও দুনিয়া আমার লাভ করে শিক্ষাকে নিজের লজ্জার প্রাণ বিষয় হারায় মনে করে, তাহলে কি লাভ হবে? কেউ যদি আমাকেও আমার শিক্ষাকে লজ্জার বিষয় মনে করে, তাহলে ইবনে আদম যখন নিজের ও ফেরেশতাদের মহিমায় আবার ফিরে আসবেন তখন তাকেও লজ্জার বিষয় মনে করবেন। চলে যাও বলছি, এই স্থান থেকে চলে যাও, যাও, আমি সত্যি যাও বলছি, বলছি। এখানে কয়েকজন আছে যারা আল্লাহর রাজ্য না দেখা হুজুর, পর্যন্ত মরবে আপনি না। যেখানে যাবেন আমাকে সেখানে যেতে দিন। ঘরে ফিরে যাও। আল্লাহ যা করেছেন সবাইকে বলো। এরপর ঈসা মসীহ পিতর, ইয়াকুব ও ইউহান্নাকে সাথে নিয়ে হযরত ঈসা পাহাড়ের উপর সাহাবাদের মোনাজাত নিয়ে করতে গেলেন। গোপনে বৈৎসইদা গ্রামে গেলেন। এই খবর শুনে অনেক লোক তার পেছনে পেছনে চলল। তিনি যখন মোনাজাত করছিলেন তখন তার চেহারা আল্লাহর নূরে উজ্জ্বল হয়ে উঠল এবং তার পোশাক বিজলির মতো উজ্জ্বল হয়ে গেল। হঠাৎ করেই সেখানে দুজন লোক তার সাথে কথা বলতে শুরু করলেন। তারা ছিলেন হযরত মূসা এবং হযরত ইলিয়াস। তারা বেহেশতি মহিমায় দেখা দিলেন। তুমি আল্লাহর উদ্দেশ্য পূর্ণ করবে। তুমি জেরুজালেমেই মারা যাবে। হযরত পিতর বললেন, হুজুর, এই লোকদের বিদায় করে দিন যাতে এই লোকজনেরা আশেপাশে গ্রামে যেতে পারে আর খাবার ও থাকার জায়গা খুঁজে নিতে পারে, কারণ এটা খুব নির্জন জায়গা। তারা চলে যাওয়ার পর হযরত পিতর ঈসাকে বললেন, প্রভু, তোমরা নিজেরাই ওদের কিছু খাবার দাও। কিন্তু ভালোই আমাদের হয়েছে কাছে যে মাত্র আমরা এখানে 5টি আছি। রুটি আর 2টি মাছ আমরা আছে। এখানে 3টি কুঁড়ে ঘর তৈরি করব। একটি আপনার, হযরত পিতর যখন একটি কথা হযরত বলছিলেন ঈসা। তখন এক খণ্ড মেঘ এসে তাদেরকে ঢেকে ফেললে সাহাবীগণ ভয় পেলেন। তখন মেঘের মধ্য থেকে শোনা গেল, ইনিই আমার প্রিয় পুত্র এবং আমার মনোনীত, তোমরা তার হেদায়েত শোনো। তিন দুনিয়ার মালিক, তোমাকে এই খাবারের জন্য শুকরিয়া জানাই। এ তো আশ্চর্য। অবিশ্বাস্য। হুজুর, হুজুর, আমার ছেলেটিকে একটু দেখুন। আমি মিনতি করছি হুজুর, ওকে মেহেরবানি করুন। ও আমার একমাত্র সন্তান হুজুর। আমি আপনার সাহাবীদেরকে ওকে ভালো করার জন্য অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা পারেনি। অবিশ্বাসী নাফরমানের বংশ, আর কতকাল আমি ধৈর্য ধরে তোমাদের সাথে থাকব? ছেলেটিকে এখানে আনো। লোকেরা কি বলে আমি কে? কেউ কেউ বলে আপনি হযরত ইয়াহইয়া, কেউ বলে আপনি ইলিয়াস নবী, আবার কেউ কেউ বলে আপনি অনেকদিন আগের কোনো নবী, আবার জীবিত হয়েছেন। তোমরা কি বলো? কি মনে করো আমি কে? আপনি সেই আল্লাহর মসীহ। তুমি এই কথা অন্য কাউকে বলো না। ইবনে আদম কষ্ট পাবে, লোকে তাকে অগ্রাহ্য করবে, তাকে মেরে ফেলা হবে, আর 3 দিনের দিন তিনি জীবিত হয়ে উঠবেন। আরে ছেলেটার মুখও ভালো হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার!
السماوات تحيط بمجدها يوما إلى يوم يذيع الكلام والليل মুনাজাত করতে শিখান যেভাবে ইয়াহিয়া তার সাহাবীদের শিখিয়েছেন। যখন মোনাজাত করো তখন বলো, হে আমাদের বেহেশতি পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, আপনার সাথে যেতে চাই হুজুর, তোমার রাজ্য আসুক, কিন্তু তোমার ইচ্ছা যেমন বেহেশতের দুনিয়াতেও তেমনি পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও, আর আমাদের গুনাহ মাফ করে দাও, কারণ যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে তাদেরকেও আমরা মাফ করেছি। আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলো না, কিন্তু মন্দ হতে রক্ষা করো। যদি কেউ নিজের জীবন রক্ষা করতে চায় তবে তা হারাবে, কিন্তু যে আমার জন্য নিজের জীবন হারায় সে তা রক্ষা করবে। চাও, মানুষ তোমাদেরকে যদি দেয়া হবে। সমস্ত দুনিয়া লাভ করে নিজের খোঁজ প্রাণ করো, হারায় তাহলে তোমরা কি লাভ পাবে। হবে? কেউ যদি দরজায় আমাকে আঘাত আমার করো, শিক্ষাকে তোমাদের লজ্জার জন্য বিষয় দরজা মনে করে, খুলে দেওয়া হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে তা পায়, আর যে কেউ দরজায় ধাক্কা দেয় তার জন্য খুলে দেওয়া হবে। চলে যাও বলছি, এই স্থান থেকে চলে যাও, যাও যাও বলছি। তোমাদের মধ্যে এমন কে আছে যে তার ছেলে মাছ চাইলে তাকে সাপ দেবে, হুজুর আপনি যেখানে অথবা যাবেন ডিম চাইলে তাকে বিছা দেবে? আমাকে